নমস্কার বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে সকাল 10টা বাজে এখন। আর বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আর আজকে একটু দেরি থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকালে সব রকমই কাজকর্ম আমার হয়ে গেছে। কাজকর্ম করার পর একেবারেই রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এসেই আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। সব রকম সবজি একসঙ্গে মিশিয়ে একটা তরকারি করব। সবজিগুলো কাটছি, কিন্তু তার আগে থেকে গ্যাসের মধ্যে একদিকে ভাত আর একদিকে দুধ গরম বসিয়েছিলাম। আর আমার এই সবজিগুলো ধুইতে এদিকে মনে হয় এটা গরম হয়ে গেছে, তাই সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি। দেখুন, তারপরে গ্যাসের কাছে যাব। সব সবজিগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এর পাশে দুধ গরমও হয়ে গেছে, দুধটাকেও নামিয়ে নিলাম। আর ভাতও আমার হয়ে গেছে, ও পাশে ভাতটাকেও নামিয়ে নেব। তবে কড়াটা বসিয়ে দিলাম আগে। কড়াইটা বসিয়ে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এর পাশে মাছগুলোও কেটে নিয়েছিলাম আগে থেকে। সেই কাটা মাছগুলোতে নুন হলুদ মাখাবো, নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো একসঙ্গে ওতে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এর পাশে মাছগুলোকেও তুলে দিচ্ছি। এর পাশে সবজিগুলোর মধ্যে আগেই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। নুন হলুদ জিরে গুঁড়ো সব রকমই দিয়ে দিয়েছিলাম। এতে একটু পোস্ত দিয়ে দিলাম। প্রায় হয়ে গেল। সব রকম সবজি মানে ভাজা ভাজা একটু পোস্ত দিয়ে
বেগুন আর পোস্ত দিয়ে ভালোই লাগে খেতে। আর এই পাশে হয়ে গেল আমার মাছ ভাজা, মাছের ঝালটা একবার করে নেব। কড়াইতে সর্ষে দিয়ে দিলাম, সর্ষে বাটা আর টমেটো বাটা, দুটোকেই একসঙ্গে দিয়ে দেব। ওটা ভাজা হতে হতে তারপরে লঙ্কা, হলুদ সব কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কড়াইতে, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেব। তেলে ভাজা হয়ে গেলে, তেলটা বেরিয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। নুনও দিয়ে দিলাম। তারপর জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। রান্না করে আবার মা আর আমি একসঙ্গে, আমার ছেলে তিনজনেই খেতে বসে পড়লাম। এখানেই শেষ করলাম ব্লগটা। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক সবাই করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।